কানিজ রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তেঁতুলের টক বানিয়ে দেখাবো। এই টকটি আপনারা বেলপুরি, চটপটি, ফুচকা সব কিছুর সাথেই খেতে পারেন। চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী। আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো তেঁতুল। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। গরম পানিটা দেওয়ার উদ্দেশ্য তেঁতুলটা যেন নরম হয়ে যায়। গরম পানিটা দিয়ে আমি চামচ দিয়ে একটু নেড়ে দিব। নাড়া হয়ে গেছে। এখন আমি এটিকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি হাত দিয়ে দেখুন কতটা নরম হয়ে গেছে। ভালোভাবে হাত দিয়ে একটু চটকে নিব। এই কাজটি আপনাদের হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে ভালোভাবে একটু চটকে নিলে তেঁতুলের মাড়টা ভালোভাবে বের হয়ে যাবে। চটকানো হয়ে গেছে। এখন এটিকে আমার ছেঁকে নিতে হবে। তাই আমি নিয়ে নিলাম একটি বাটি এবং নিয়ে নিব একটি স্ট্রেনার। এখন আমি সেই চটকানো তেঁতুলটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এখন একটি চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে সম্পূর্ণ পানিটুকুই মানে তেঁতুলের কাদ অথবা তেঁতুলের মাড় যেটাই বলেন এগুলো বের করে নিব। চাইলে আপনারা এখানে পরবর্তীতে আবার একটু পানি দিতে পারেন। আমি আর আজকে সেটা করছি না, সেটা আপনাদের প্রয়োজন মনে হলে করে নেবেন। যদি একবারে সব কিছু না বের হয়, মনে হয় যে আরও একটু পানি দিলে আর একটু তেঁতুলের কাদ বা মাড় বের হবে, সেক্ষেত্রে আপনারা একটু পানি ইউজ করতে পারেন। তো আমি আর ছাকা হয়ে গেছে দেখুন, অনেক ঘন কিন্তু। এখানে পানি আপনারা ইউজ করতেই পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন এখানে কিছু মশলা অ্যাড করে নিব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর এখানে আছে চিলি ফ্লেক্স 1 চামচ পরিমাণ, এবং নিয়েছি সাদা লবণ স্বাদ অনুযায়ী, আর আছে বিট লবণ 1 চা চামচ পরিমাণ। এখন এই উপকরণগুলো আমি তেঁতুলের টকে বা কাঁধে মিক্সড করে নিব। দেয়া হয়ে গেছে। এখন আমি একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিলেই মিক্সড হয়ে যাচ্ছে। তো মিক্সড হয়ে গেল। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা আসলে দিলে স্মেলটা অনেক ভালো আসে, এজন্যই দেয়া। এখন আবার একটু চামচ দিয়ে নেড়ে মিক্স করে নিব লেবুর রসটাকে। হয়ে গেছে মিক্সড করা। দেখুন এটা কিন্তু খুব ঘন অবস্থায় আছে এখন। তো এটি আমি একটু পাতলা করে নিব। নর্মালি আমরা চটপটি, ফুচকা বা ভেলপুরি যে খাই, এগুলোর টকটা কিন্তু একটু পাতলা হয়, ঘনত্বটা আর একটু কম থাকে। তাই আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম পানি। আপনারা যে যেমন থিকনেস পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার টক। এখন আমি পরিবেশন করে নিলাম। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই তেঁতুলের টকটি। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।